আসসালামু আলাইকুম বন্ধুরা, স্ক্রিন রেকর্ড ভিডিও প্রফেশনালভাবে আপনারা কিভাবে এডিট করবেন আমি আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে সেটাই দেখাবো। আপনারা যখন ইউটিউবে ভিডিও দেখেন যে একজন ইউটিউবার কথা বলছে, তার ডান পাশে অথবা বাম পাশে যে কোনো এক জায়গার মধ্যে একটা স্ক্রিন রেকর্ড দেখাচ্ছে, ঠিক আছে? এটা কিভাবে করে আজকের এই ভিডিওতে কিন্তু আমি এটা দেখাবো। এমনকি স্ক্রিন রেকর্ড ভিডিও কিভাবে এডিট করে সেটাও আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি। অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে দেখাবো। ক্যাপকাটের মধ্যে আমি প্রথমে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে আমি একটা ভিডিওকে এখানে ইম্পোর্ট করে নিব, এই যে প্লাস আইকনের মধ্যে ক্লিক করে। ওকে, তো আমি এই ভিডিওটা নিলাম। ইম্পোর্ট করার পর এখন এই ভিডিওটার এই পাশে অথবা এই পাশে যে কোনো এক জায়গায় আমি একটা স্ক্রিন রেকর্ড ভিডিও অ্যাড করতে পারবো, ঠিক আছে? ডান পাশেও পারবো, বাম পাশেও পারবো। সেটার জন্য আপনাকে এই যে নিচে একটা অপশন রয়েছে ওভারলে লেখা আছে, ওভারলে, এটার মধ্যে আপনি টাচ করে দিন। টাচ করার পর আবার প্লাস আইকনে টাচ করে দিন, আবার প্লাস আইকনে টাচ করে দিন, টাচ করে দিব। এখন আমি ভিডিও সেকশানে গ্যালারির মধ্যে যেই ভিডিওটি স্ক্রিন রেকর্ড করছিলাম, স্ক্রিন রেকর্ড ভিডিওটি প্রথমে আমি এখান থেকে নিয়ে আসবো, ঠিক আছে? ওকে, এই যে দেখতে পাচ্ছেন একটা স্ক্রিন রেকর্ড ভিডিও কিন্তু আমি গ্যালারি থেকে নিয়ে আসলাম। এখন এই স্ক্রিন রেকর্ড ভিডিওটা আপনি যে কোনো জায়গায় আপনি 2 আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে আপনি এখানে অ্যাড করতে পারবেন। এটা আপনি বড় রাখবেন নাকি ছোট রাখবেন, 2 আঙ্গুল দিয়ে আপনি চাইলে এটা করতে পারবেন। এই যে দেখুন, 2 আঙ্গুল দিয়ে আপনি এভাবে করতে পারবেন, ঠিক আছে? তো আপনি ভিডিওর যে অংশে আপনি স্ক্রিন রেকর্ডটা দেখাতে চান সেই অংশে যাবেন, সে অংশে আপনি ইম্পোর্ট করবেন। তো আমি প্রথম থেকে যদি দেখাতে চাই, প্রথম থেকে আমি দেখালাম আপনাদেরকে। ওকে, এখন আপনাদেরকে একটা টিপস দিই, সেটা হচ্ছে আপনি ভিডিও যখন শ্যুট করবেন ফেস ক্যামে, তখন আপনি আরেকটা মোবাইলের মধ্যে একই সময়ে আপনি স্ক্রিন রেকর্ডটা অন করবেন, তাহলে আপনার লিপসিংটা মিলাতে আপনার সুবিধা হবে, ঠিক আছে? লিপসিংটা মিলাতে আপনার সুবিধা হবে। তো এখন দেখুন, আমি আপনাদেরকে আরেকটা ট্রিক্স শিখাই দিই, সেটা হচ্ছে বন্ধুরা দেখুন, এখানে আমার নিচে একটা স্ক্রিন রেকর্ড ভিডিও আমি এখানে নিয়ে আসলাম। এখন আমার লিপসিং যদি না মিলে সেক্ষেত্রে আমি কি করব? সেটার জন্য আপনি কত সেকেন্ড থেকে আপনি স্ক্রিন রেকর্ডে কথা বলা শুরু করেছেন, ঠিক আছে? সেটা আপনাকে আগে খুঁজে বের করতে হবে। সেটার জন্য আপনি প্রথমে স্ক্রিন রেকর্ড ভিডিও লেয়ারের মধ্যে একটা টাচ করবেন। টাচ করার পর নিচে অনেকগুলো অপশন আছে, এখানে লাস্টে একটা অপশন রয়েছে দেখুন, এই যে দেখুন এক্সট্রাক্ট অডিও, এটার মধ্যে আপনি টাচ করে দিন। টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর আপনার অডিওটা কিন্তু আলাদা হয়ে যাবে স্ক্রিন রেকর্ডের। এখন আমি সিম্পলি দেখতে পাচ্ছি যে আমি এই জায়গা থেকে কিন্তু আমি কথা বলা শুরু করেছি, সুতরাং বাকি অংশটা কিন্তু আমাকে স্ক্রিন রেকর্ডের বাকি অংশটা আমাকে বাদ দিতে হবে। সেজন্য এই জায়গার মধ্যে আমি প্রথমে এই যে এক্সট্রাক্ট অডিও এই লেয়ারের মধ্যে টাচ করব। তারপর এখানে যে অংশের মধ্যে আমি কথা বলা শুরু করেছি সেখানে আমি কার্সরটা রাখবো, ঠিক আছে? এই লম্বা দাগটা। তারপর এখান থেকে আমি এই যে এই আইকনটার মধ্যে আমি টাচ করব, টাচ করে দিব। টাচ করে দেওয়ার পর আবার টাচ করবে এই আইকনটার মধ্যে। তারপরে এখান থেকে আমি ওভারলে, এটার মধ্যে আমি টাচ করব। এই যে ওভারলে, এত সহজভাবে আপনাদেরকে ইউটিউবে কেউ বোঝাবে না বন্ধুরা। লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন। ওভারলে, এটার মধ্যে আমি টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পর এখানে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ডের যে লেয়ারটা আছে এটার মধ্যে আপনি টাচ করে দিবেন। টাচ করে আপনি বাকি অংশটা কেটে দিবেন। সামনের দিকে যে অংশটা আপনি কথা বলেননি স্ক্রিন রেকর্ডের বাকি অংশটা কেটে দিবেন। সেজন্য আপনি এই যে এই আইকনটা আঙ্গুল দিয়ে টেনে আনলে কিন্তু কেটে যাবে, অথবা আপনি এখানে স্প্লিট একটা অপশন রয়েছে, স্প্লিটের মধ্যে আপনি টাচ করে দিবেন। টাচ করার পর এটা কিন্তু দুটো অংশ হয়ে গেছে। এখন আমি সামনের অংশের মধ্যে টাচ করে এখানে ডিলিটে ক্লিক করে দিলে নিচে ডিলিট লেখা আছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাদ হয়ে গেছে। এখন আমি স্ক্রিন রেকর্ডের লেয়ারটাকে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে আমি প্রথম দিকে নিয়ে আসলাম, ঠিক আছে? এখন দেখুন আমার ভিডিওর সাথে এটা লিপসিংটা মিলে যাবে, ঠিক আছে? এখন আমাকে যেটা করতে হবে, এখানে আবার আমার যে এক্সট্রাক্ট অডিও যেটা করেছিলাম সেটা আমাকে ডিলিট করে দিতে হবে। ওকে, এক্সট্রাক্ট অডিও, এখানে অডিওর মধ্যে আমি টাচ করব নিচে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে অডিওর মধ্যে টাচ করার সাথে সাথে এক্সট্রাক্ট অডিও এটা চলে এসেছে। এটা আমি লেয়ারের মধ্যে টাচ করে আমি ডিলিটের মধ্যে ট্যাপ করে দিলাম। এখন এভাবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা স্ক্রিনের সাথে কিন্তু এবং লিপসিং আমার সব কিছু কিন্তু মিলে গেছে। এই চালাকিটা কিন্তু অনেকে জানেন না। ওকে, অবশ্যই ভিডিওর মধ্যে লাইক দিবেন, কমেন্ট করবেন সুন্দর একটা ট্রিক শেখার জন্য। এখন আমি যদি স্ক্রিন রেকর্ড, এই যে স্ক্রিন রেকর্ডটা রয়েছে এটার মধ্যে যদি আমি একটা মোবাইল পিএনজি অ্যাড করতে চাই যাতে আরও বেশি প্রফেশনাল দেখায়, সেটা কিভাবে করবেন? তো বন্ধুরা, সেটা করার জন্য আপনি সেমভাবে নিচে এখানে ওভারলের মধ্যে টাচ করবেন,
আবার প্লাস আইকনের মধ্যে টাচ করবেন। তারপর আপনি আপনার গ্যালারি থেকে একটা মোবাইল পিএনজি আপনি নিয়ে আসবেন, ঠিক আছে, ইম্পোর্ট করে। এগুলো আপনি খুব সহজে আপনি গুগলে সার্চ করলে পাবেন, মোবাইল পিএনজি লিখবেন, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। এখন এই মোবাইল পিএনজিটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন, আপনার স্ক্রিন রেকর্ডের সাথে অ্যাডজাস্ট করে নেবেন 2 আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে, যাতে করে স্ক্রিন রেকর্ডটা যাতে মোবাইল পিএনজির বাইরে না যায়, সুন্দরভাবে দেখা যায়। দেখুন আমি কিন্তু একদম চমৎকারভাবে একদম অ্যাডজাস্ট করে ফেলেছি। আমার কিন্তু মোবাইল পিএনজিটার মধ্যেই কিন্তু স্ক্রিন রেকর্ডটা রয়েছে, বাইরে কিছুই বোঝা যাচ্ছে না। তো এভাবে কিন্তু প্রফেশনালভাবে আপনি যতটুকু দরকার লেয়ারটাকে টানবেন, পিএনজি লেয়ারটাকে টানবেন, ঠিক আছে, যতটুকু আপনি রাখতে চান একদম। তো আমি পুরো ভিডিওতে দেখাতে চাই, এতটুকু রাখলাম, ঠিক আছে। তো বাকি অংশটা আপনি এখানে স্পেলটি ক্লিক করে আপনি কেটে দিবেন। তারপর স্ক্রিন রেকর্ডের বাড়তি অংশটা কেটে দিবেন। ভিডিওর মধ্যে যদি বাড়তি অংশ কাটতে চান সেক্ষেত্রেও আপনি কেটে দিতে পারেন, রাখলেও রাখতে পারেন। ওকে, এগুলো লেয়ারে টাচ করে আপনি ডিলিট করে দিবেন। এই যে আমি ডিলিট করে দিলাম। এই সিম্পলি একটা কাজ, এটা একদম সহজ, আপনি এভাবে দেখাতে পারবেন দর্শকদেরকে। সেম নিয়ম আপনি এভাবে কিন্তু দর্শকদেরকে স্ক্রিন রেকর্ড ভিডিও এডিট করে দেখাতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে স্ক্রিন রেকর্ড ভিডিও, ফেস ক্যাম ছাড়া স্ক্রিন রেকর্ড ভিডিও যখন আপনি এডিট করবেন, শুধু স্ক্রিন রেকর্ড ভিডিও, সেটা আপনি কিভাবে করবেন। এখানে নিউ প্রজেক্টে টাচ করে দিবেন। তারপর হচ্ছে আপনি গ্যালারি থেকে একটা স্ক্রিন রেকর্ড ভিডিও নিলাম, এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর আপনি এখান থেকে নিচে যে অপশনটা রয়েছে রেশিও লেখা আছে, এই যে দেখুন, এই রেশিওর মধ্যে আপনি টাচ করে দিন। তারপরে এখান থেকে আপনি 16:9 এটার মধ্যে আপনি টাচ করে দিন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিন। তো বাড়তি অংশ আপনি যেখান থেকে আপনি কথা বলা শুরু করেছেন সেটা আপনি প্লে করে শুনবেন, সেই অংশটা কেটে দিবেন। জাস্ট লেয়ার মধ্যে টাচ করে দিবেন, টাচ করে আপনি স্পেলটি ক্লিক করে বাড়তি অংশটা কেটে দিবেন, ঠিক আছে। অথবা এখানে এই জায়গাটাকে আপনি আঙ্গুল দিয়ে টেনে ধরে আপনি যতটুকু রাখা দরকার কেটে দিতে পারবেন। ওকে, এই যে এভাবে একদম সিম্পল একটা কাজ। এখন আপনি যদি চান এই স্ক্রিন রেকর্ডটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে চান, সেটা আপনি কিভাবে করবেন। নিচে অনেকগুলো অপশন রয়েছে, একদম লাস্টের অপশনে চলে যান। এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্যানভাস একটা অপশন রয়েছে, এই ক্যানভাস অপশনের মধ্যে আপনি টাচ করে দিন। টাচ করে দেওয়ার পর এখান থেকে এই যে কালার একটা অপশন রয়েছে, এই কালার এটার মধ্যে আপনি টাচ করে দিন। এখানে আপনি যেই কালারে টাচ করবেন সেই কালারটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে দেখা যাবে। দেখুন চমৎকারভাবে কিন্তু আপনি এটা করতে পারবেন। এখন আপনি যদি চান যে এটা দিবেন না, আপনি এখানে এই যে ব্লার একটা অপশন রয়েছে, এই ব্লারের মধ্যে টাচ করলে আচ্ছা, কালার অপশনটা আমরা দেখলাম একটু আগে। এটা যদি আপনি চান, দেখতে পাচ্ছেন এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারবেন। তারপর ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনি চাইলে এখান থেকে ছবি অ্যাড করতে পারেন। ওকে, আর যদি এটা বাদ দিতে চান সেক্ষেত্রে এই অপশনটার মধ্যে টাচ করলেই হবে। তারপর এখানে ব্লার অপশন রয়েছে, এটার মধ্যে টাচ করলে কিন্তু আপনি এই যে দেখতে পাচ্ছেন চমৎকারভাবে কিন্তু ব্লার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনার ব্যাকগ্রাউন্ড আপনি ব্লার যদি বেশি রাখতে চান একদম লাস্টেরটা ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আপনার সেম ভিডিওটা কিন্তু ব্লার হয়ে দেখাচ্ছে, এটা কিন্তু আরও প্রফেশনাল দেখাচ্ছে। তো সেম নিয়মে আপনি যদি এখানে মোবাইল পিএনজি অ্যাড করতে চান, এখানে আপনি জাস্ট স্ক্রিন রেকর্ডটার মধ্যে আপনি এখানে আঙুল দিয়ে ছোট বড় করতে পারবেন কতটুকু রাখতে চান। যেহেতু আমি মোবাইল পিএনজি অ্যাড করবো সেজন্য একটু ছোট করে নিচ্ছি। তারপর সেমভাবে আবার এখানে ওভারলেতে ক্লিক করবেন, অ্যাড ওভারলের মধ্যে ক্লিক করবেন, ফটোর মধ্যে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি স্ক্রিন রেকর্ড মোবাইল পিএনজিটা নিয়ে আসবেন। পিএনজিটা নেওয়ার পর এটাকে একটু বড় করবেন, 2 আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন আমার কিন্তু চমৎকারভাবে অ্যাডজাস্ট করা হয়ে গেছে। এখন আমি পুরোটা টেনে ভিডিওর যতটুকু অংশে রাখতে চাই পুরো ভিডিও জুড়ে আমি এটা করে দিব। দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু চমৎকারভাবে আপনি যে কোনো স্ক্রিন রেকর্ড ভিডিও এডিট করে ইউটিউবে আপলোড করতে পারবেন, বেশি ভিউজ পাবেন, সাবস্ক্রাইবার পাবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি এত সহজভাবে আপনাদেরকে কেউ বোঝাবে না, আপনাদেরকে শেখানো আমার মূল উদ্দেশ্য, আপনারা যাতে ইউটিউবে সফল হতে পারেন, টাকা ইনকাম করতে পারেন ইউটিউব থেকে। আসসালামু আলাইকুম।